Bismillahirrahmanirrahim. I am Saidur Rahman, Assistant English Teacher, Mamun Sriti Public High School, Suntia Bazar, Shodor, Jamalpur. Dear viewers and audience, Assalamu alaikum. In the last Saturday, I met a terrible accident, so I can't write now. For this reason, I am sorry for that. Today's topic or today's discussing issue is tech question for class 10. Today's class just for class 10. Today's topic is or discussing issue is tech question. At first, you have to know the definition what is tech question. বক্তার বক্তব্যের সমর্থন পাওয়ার জন্য বক্তার বক্তব্যের সমর্থন কিংবা নেগেটিভ কোনো সেন্স দেওয়ার জন্য বাক্যের শেষে যে প্রশ্নসূচক শব্দ জুড়ে দেওয়া হয় সেটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। বক্তার বক্তব্যের সমর্থন এবং অসমর্থনের জন্যে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক বাক্য জুড়ে দেওয়া হয় সেটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেনের প্রথম যেটা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে এখানে ভার্ব, বাক্যের শেষে ভার্বে বসাতে হবে, তারপর নাউনটার প্রনাউন করে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। বেসিক পয়েন্টস সেটা হচ্ছে যদি বাক্য অ্যাসার্টিভ থাকে তাহলে এটাকে পজিটিভ থাকলে সেটাকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে সেটাকে পজিটিভ করতে হবে। We know all that, you know all that somewhere we do not find auxiliary verbs, অর্থাৎ সাহায্যকারী ভার্ব একটা সেন্টেন্সের মধ্যে আমরা পাই না। তখন কি করতে হবে? তখন ডু ভার্ব আনতে হবে, ডু, ডাস, ডিড। থার্ড পারসন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু এবং ডাস। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ডাস ব্যবহার করব, অন্যথায় আমরা ডু ব্যবহার করব। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ডাস, অন্য ক্ষেত্রে ডু। পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করতে হয়। যদি when we find auxiliary verbs in the sentence, যখন আমরা দেখব যে একটা সেন্টেন্সের ভিতরে অক্সিলারি ভার্ব রয়েছে তখন আমরা সেটাকে কাজে লাগাবো। যদি না পাই সেক্ষেত্রে ডু, ডাস, ডিড, টেন্স ও পার্সন অনুসারে আমাদের কাজে লাগাতে হবে। যেমন এক্ষেত্রে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, আই এম এ স্টুডেন্ট, এক্ষেত্রে এমনটাই হওয়ার কথা থাকলেও সেখানে এম এর পরিবর্তে আরন্ট ব্যবহার করতে হবে। স্পেসিফিক এটা তোমাকে জানতে হবে যে এম এর পরিবর্তে এম নট হয় না, সেক্ষেত্রে এম এর পরিবর্তে আরন্টের ব্যবহার করতে হয়, আর এর ব্যবহার করতে হয়। যদি নেগেটিভ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আরন্ট হয়। একটা সেন্টেন্সের ভিতরে যখন কোনো নটের ব্যবহার থাকবে না কিন্তু নেগেটিভ কিছু ওয়ার্ড রয়েছে, ফিউ, লিটল, স্কার্টস, এসব যদি থাকে, সেলডম, এসব যদি থাকে সেটাকে আর নেগেটিভ করার প্রয়োজন নেই। যেমন হি সেলডম কামস হেয়ার, আমি আবার বলছি হি সেলডম কামস হেয়ার, এই সেলডম থাকার জন্যে এই ট্যাগ কোশ্চেনকে আর নেগেটিভ করা যাবে না। যেমন হি এখানে হওয়ার কথা ছিল যে হি সেলডম কামস হেয়ার, তাহলে ডাজন্ট হি, না, এখানে ডাজন্ট ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করতে হবে ডাস হি। সে কদাচিৎ আসে, খুব অল্প আসে। সেন্টেন্সটা যেহেতু নেগেটিভের মতোই, নেগেটিভ অর্থই প্রকাশ করতেছে, সুতরাং এখানে আমাদের নেগেটিভই ব্যবহার করতে হবে। নেগেটিভ সেন্টেন্সটা নেগেটিভ রয়েছে, নেগেটিভ ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে আমাদের ডাস হি, সে কি আসে এটা আমাদের বলতে হবে। যদি এখানে নেগেটিভ সেন্টেন্স নটের ব্যবহার থাকে, যেমন হি ডাজ নট কামস হেয়ার, সে এখানে আসে না, তাহলে হবে ডাজ হি, বা হি কামস হেয়ার। এরকম নেগেটিভ কোনো ওয়ার্ড যদি আমরা খুঁজে না পাই সেক্ষেত্রে হবে ডাজন্ট হি। তারপরে অক্সিলারি ভার্ব যতগুলো রয়েছে সবগুলোর ব্যবহার এরকমই হবে। কিছু অক্সিলারি ভার্ব রয়েছে এদের সংক্ষিপ্ত রূপ, নটযুক্ত সংক্ষিপ্ত রূপটাকে একটু সংক্ষেপ করে নিয়ে আসতে হয়। যেমন শ্যাল নটের হবে শ্যান্ট, ওল নটের হবে ওন্ট। এটা আমাদের মনে রাখতে হবে, তোমাদের মনে রাখতে হবে যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সবসময় আমাদের এই কিছু ভার্বের অ্যাব্রিভিয়েশন, অ্যাকুরেট অ্যাব্রিভিয়েশনটা ব্যবহার করতে হয়। যেমন শ্যাল নটের শ্যান্ট, উইল নটের ওন্ট। তোমরা আরও জেনে থাকবে যে একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার যেখানে থাকে, ইন্ট্রোডাক্টরি ইট যেখানে থাকে, এই সকল সেন্টেন্সে ভার্বের পরে সাবজেক্ট থাকে। একমাত্র এই ইট
এবং দেয়ারের ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি, এই দেয়ারের ক্ষেত্রেই তোমাদের মনে রাখতে হবে যে বাক্যে যদি কেউ প্রশ্ন করে যে সাবজেক্ট ইট এবং দেয়ারের ক্ষেত্রে সাবজেক্ট কোথায় থাকে, তোমাদের বলতে হবে, তোমাদের জানতে হবে, তোমাদের বুঝতে হবে যে দেয়ার এবং ইটের পরে বাক্যের শেষে সাবজেক্ট থাকে। যেমন ইট ইজ এ পেন, এখানে ইট এখানে সাবজেক্ট নয়, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। দেয়ার ইজ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি হাই স্কুল রয়েছে, উচ্চ বিদ্যালয় রয়েছে। এক্ষেত্রে দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি মাত্র, দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি মাত্র, এখানে সাবজেক্ট হচ্ছে স্কুল, সেটা ভার্বের পরে, অর্থাৎ ইট এবং দেয়ারের পরে বাক্যের সাবজেক্ট ভার্বের পরে থাকে। এখন ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এটা কি প্রভাব ফেলে, সেই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে দেয়ার যদি শুরু থাকে তাহলে দেয়ারই হবে, এবং ইট দ্বারা শুরু থাকলে ইটই হবে। যেমন ইট ইজ এ প্যান্ট, ইজন্ট ইট, দেয়ার ইজ এ হাই স্কুল, ইজন্ট দেয়ার, এভাবেই হবে। এক্ষেত্রে ওই শেষের সাবজেক্টে আর কোনো প্রভাব ফেলবে না, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা তোমাদের বুঝতে হবে। তারপরে যখন আমরা দেখব যে নোবডি, নো ওয়ান, নান, এরা নিজেই না, এদের প্রোনাউন হিসেবে আমাদের দে ব্যবহার করতে হবে। এভরিবডি, এভরিওয়ান, এদের ক্ষেত্রে আমাদের দে ব্যবহার করতে হবে। কিন্তু কথা হলো যে এভরিবডি, এভরিওয়ান, অল, এদের ক্ষেত্রে আমরা যদি দে ব্যবহার করি, বাক্যে যদি নট না থাকে তাহলে আমাদের নটের ব্যবহার করতে হবে, ট্যাগ কোশ্চেনের শেষে নটের ব্যবহার করতে হবে। কিন্তু যদি আমরা দেখি নোবডি, নো ওয়ান, নান, এরা নিজেই না, এদের প্রোনাউনও দে, কিন্তু এদের পরে আর নট ব্যবহার করা যাবে না। আমি আবার বলছি, নোবডি, নো ওয়ান, নান, এদের পরে যদি, এদের পরে আর আমাদের কি করা যাবে না, আমাদের নটের ব্যবহার করা যাবে না, প্রোনাউন হিসেবে বসবে দে। এভরিওয়ান, এভরিবডি, অল, এদের ক্ষেত্রে দে ব্যবহার করলেও বাক্যে নট না থাকলে নট ব্যবহার করতে হবে। এগুলাই হচ্ছে এই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে বেসিক পয়েন্ট। এই বেসিক পয়েন্টগুলো তোমাদের বারংবার মনে রাখতে হবে। যেখানে যেমন এভরির পরিবর্তে, এভরি সিঙ্গুলার হলেও এভরির পরিবর্তে দেন এভরিবডি কামস হেয়ার, প্রত্যেকে এখানে এসেছে, এখানে ডাজন্ট হি হওয়ার কথা থাকলেও ডাজন্ট, কিন্তু আমরা আমাদের এখানে ডো ব্যবহার করতে হবে। কেননা যেহেতু দের পরে ডাস ব্যবহার করা যায় না, এক্ষেত্রে আমাদের ডো ব্যবহার করতে হবে। যেমন এভরিবডি কামস হেয়ার, তাহলে হবে ডন্ট দে, এখানে আর আমাদের ডাস ব্যবহার করা যাবে না। যদিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে ইয়েস বাই ইয়েস যোগ রয়েছে, তারপরেও এটা আমার ব্যবহার করা যাবে না। কেননা সাবজেক্টের পরিবর্তন হলে সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্বও প্লোরাল হতে বাধ্য, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন বার্ডস ফ্লাই, এখানে একটা পাখি নয়, অনেকগুলো পাখি, তাহলে হবে ডন্ট দে, এটা আমাদের মনে রাখতে হবে। এভরিওয়ান প্লেস ক্রিকেট, প্রত্যেকেই ক্রিকেট খেলে, এক্ষেত্রে হবে ডাস বা ডাজন্ট দে, এটা হবে না, এটা এখানে করতে হবে ডন্ট দে, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এখানে যদি অল অফ আস, সাম অফ আস, নান অফ আস যদি থাকে, আস কথাটা যদি থাকে, তাহলে আমাদের সাবজেক্ট হিসাবে নিতে হবে উই, সাবজেক্ট হিসাবে নিতে হবে উই। যেমন অল অফ আস জয়েন্ট দেয়ার, তাহলে হবে ডিডন্ট উই, ডিডন্ট উই। আর যদি থাকে অল অফ দেম, সাম অফ দেম, নান অফ দেম, এই দেম কথাটা যদি উল্লেখ থাকে তাহলে হবে সাবজেক্ট হিসেবে বসবে দে। এখন আসি ইম্পারেটিভ সেন্টেন্সে। এই ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের মনে রাখতে হবে ভার্ব দ্বারা শুরু থাকলে ওন্ট ইউ, ভার্ব দ্বারা শুরু থাকলে ওন্ট ইউ, যেমন ডো দ্য ওয়ার্ক, ওন্ট ইউ। যদি নেগেটিভ ভার্ব দ্বারা শুরু থাকে, যেমন ডোন্ট ডো দ্য ওয়ার্ক, কাজটি করো না, তাহলে হবে উইল ইউ, তাহলে হবে উইল ইউ। আর যদি লেট দ্বারা শুরু থাকে তাহলে হবে লেটাস, যদি থাকে তাহলে হবে শ্যাল উই, লেটাস যদি থাকে তাহলে হবে শ্যাল উই। একটা সেন্টেন্স তোমাকে বারংবার পড়তে হবে, বারংবার পড়ে বুঝতে হবে, এখানে সেন্টেন্সের চাহিদা বুঝতে হবে, রুলস রেগুলেশন অনুসারে কী চেয়েছে সেটা তোমাকে করতে হবে। তোমাদের মনে রাখতে হবে একটা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এক নাম্বার, টোটাল 5টা সেন্টেন্সে 5 নাম্বার, অঙ্কের মতো নাম্বার। তোমরা যদি এটা পুরোটাই করতে পারো তাহলে পুরো 5 নাম্বারই পেয়ে যাবে। প্রোনাউন্সিয়েশন, তারপরে তোমার এই স্পেলিং বানানোর ক্ষেত্রেও তোমাকে বিশেষ নজর দিতে হবে। ক্লাস আজকে শেষের দিকে তবে কিছু কথা বলতে হয়। এই করোনাকালীন সময়টাতে আমরা অনেক প্রকার নানা কুসংস্কারে ভুগছি। কেউ বা এই বাল্যবিবাহ, বহু বিবাহর প্রচলন এই করোনাকালীন সময়টাতে বারংবার উঠে আসছে। কেউ বা ক্লাস 10-এ ওঠা মাত্রই তার বাবা মা উদ্বিগ্ন হয়ে যাচ্ছে, স্কুল কলেজ আর খুলবে না, এই মেয়েটাকে বিয়ে দিয়ে দিই। এই বাল্যবিবাহেরও বিভিন্ন কুফল রয়েছে, এটা তোমরা জানো। এই
ক্ষণিক বিপর্যয়, এই পুরো বিশ্ব যখন করোনাকালীন সময়ের মধ্যে অবস্ট্রাক্টেড, সবাই যখন ডিজাস্টারের মধ্যে ভয়ে আছে, তখন এই ধরনের বিপর্যস্তমূলক সিদ্ধান্ত, বিতর্কিতমূলক সিদ্ধান্ত একটা পরিবার, একটা সমাজ, একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে। এই বাল্যবিবাহ রোধে আমাদের সচেতন হতে হবে। শিক্ষার প্রসারে, শিক্ষার অগ্রগতির জন্যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নানা প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। আজকে যে অনলাইন ক্লাস নিচ্ছি, যেহেতু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান করোনাকালীন সময়ের জন্য খোলা যাচ্ছে না, আমরা আজকে অনলাইন ক্লাস নিচ্ছি সেই বদান্যতায়, তারই কল্যাণে, তার উদ্যোগে। কেন আজকে শিক্ষা ব্যবস্থা যাতে ধ্বংস না হয়, এই শিক্ষা ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে টিকে থাকে। একটা জাতির শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ড যেন ভালো থাকে, এজন্য বাংলা বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়ে যাচ্ছে। এই উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানিয়ে বারংবার এই করোনার মধ্যে কষ্ট করে রিস্ক নিয়ে আমরা তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। এই ক্লাসগুলো যদি তোমরা দেখো, ফলপ্রসূ হবে। এক্সারসাইজ করো, বেশি বেশি করে এই অনলাইন ক্লাসগুলো তোমরা ইউটিউবে দেখো, চর্চা করার চেষ্টা করো। শুধু আমি নই, এখানকার অনেক স্যার এই অনলাইন ক্লাসের সাথে যুক্ত, যাদেরই হাই সেকশন হাই স্কুলে ক্লাস রয়েছে প্রত্যেকেই যুক্ত। প্রত্যেক ক্লাসগুলোই তোমরা মনোযোগ সহকারে দেখবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। 2020 সালের 17ই মার্চ তোমাদের স্কুল বন্ধ হলেও, 16ই মার্চ বা 17ই মার্চ থেকে তোমাদের স্কুল বন্ধ হলেও এই সময়টা সারা জীবন এরকম থাকবে না। হয়তো আমরা কিছুটা ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছি, কিন্তু এই ক্ষতিটাকে যাতে পুষিয়ে নিতে পারি ব্যক্তি উদ্যোগে, তোমাদের নিজ নিজ উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগের কারণেই হয়তো আগামীর স্বপ্ন তোমাদের দ্বারাই পূরণ হবে। এই কথা বলেই অল দ্য বেস্ট।